প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দান যেখানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে থর থর কাঁপতে কাঁপতে। কেউ থাকবে পাপের ভারে নত, কেউ থাকবে নেক আমলের আলোয় উদ্ভাসিত। সেই দিন যখন আর কোনো অজুহাত কাজে আসবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে। সেই দিন প্রত্যেকেই নিজের চিন্তায় থাকবে। এই হিসাবের দিনে যখন নিজের এক একটি গুনাহ আমাদের সামনে আনা হবে, তখন আমরা কিভাবে আরেকজনের দোষ নিয়ে ব্যস্ত থাকতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এটাই যে সে যা তাকে নিয়ে সম্পর্কিত নয় তা ত্যাগ করে। আমরা দুনিয়ার ছোট ছোট বিষয়ে অপরের ভুল নিয়ে কথা বলি, সমালোচনা করি, অন্যের চরিত্র খুঁটিয়ে দেখি, কিন্তু ভুলে যায় আমাদের নিজের আমলনামা কতটুকু পরিষ্কার। হাসরের দিন আমাদের কেউ কারো কাজে আসবে না। নিজের হিসাবই যখন দিতে দিতে ক্লান্ত হয়ে যাব, তখন কিভাবে অন্যের দোষ নিয়ে পড়ে থাকি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ কাজের জন্যই দায়বদ্ধ। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় নিজের কর্মই মূল। তাই আসুন আমরা নিজের আমলনামা নিয়ে চিন্তিত হই, অন্যের ভুল না খুঁটে বরং নিজের ভুল সংশোধনে মনোযোগী হই। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দান চিরন্তন। তাই হিসাবের আগে হিসাব নেওয়া শুরু করি।